তো এই মোস্তাক তিশিয়া মোস্তাক একটা মাইকের হ্যান্ডেল দাঁড়িয়ে 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 না যায় মুখে ঢুকে বাল টিকে ঢুকে নাগে দেয়। হ্যাঁ ভাই বলেন তো, এই যে মোস্তাক তিশিয়া এরা বিয়ে করছে, এরা আসলে কাজটা কি ঠিক করছে? তো ওই যে খানকি চাওয়া হলুদ সাংবাদিক গিলা হলে যদি খালি মোর সামনে যাইছি আর মাইকের হ্যান্ডেল ধরে আর পুটকি ঢুকে দিবি। তো দাদাগণ মুই আয়া পড়ছি, তাতে আমার বাল ছেঁড়া গেল। বাচ্চা পোলাপান যারা আসো ভিডিওটা স্কিপ করে দাও, বাকি যারা আসো ভাই কানেক্ট ফোনটা করে দাও। তো এই মোস্তাক তিশিয়া খুব আলোচনা সমালোচনা চলছে, কিন্তু কিছু ব্যবসার বেড়া গিলা এমএগুলা একসাথে বইমেলা থাকি বাইর করে দিছে। বিষয়টা শোনার পরে মোর মাথায় চক্কর দেয়, এই যে ব্যবসার বেড়া গিলা এই খানকি চাওয়া গিলার পর কেন আসলে মোস্তাক তিশিয়া ওই বইমেলা থাকি ভুয়া 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 স্লোগান দিয়ে বাইর করে দিলে। মা এমন কি করছে যে মা ভুয়া হয়ে গেছে। হ্যাঁ পরে মুই বিষয়টা বুঝলুম যে এই যে ভুয়া ভুয়া করে দিয়েছিল যে এই ব্যবসার বেড়া গিলা আসলে কায়। এলে সব যুবক স্কুলের না চেনা মারা গিলা, এলার বয়স কিছুই নাই, এলার নাই ইনকাম সোর্স, নাই একটা চেংড়ি, নাই একটা গার্লফ্রেন্ড, এই জন্য এই ব্যবসার বেড়া গিলার এটার বিরোধিতা করছে। একটা কোনো মুরব্বী লোক নাই, একটা অন্য কাউ নাই যে বিরোধিতা করছে। কিন্তু এই ব্যবসার বেড়া কেন বিরোধিতা করলে? এই ছাওয়া গিলা আসলে কায়? এই খানকি চাওয়া গিলার একটা গার্লফ্রেন্ড নাই, একটা বুড়া লোক গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে, এটা আমার হিসাবে, মোর হিসাবে নয়, মোর হিসাবে ঠিকই আছে, এক একজনকার এক এক রকম পছন্দ থাকতে পারে। মেয়ে তো বারবার যে কোনো জায়গায় ইন্টারভিউ দেয়ছে, কয়েছে আমরা ঠিক আছি, শান্তিতে আছি, সুখে আছি। এই ব্যাপারে আমি কোনো সুগার ড্যাডি বাছাই করিনি। কিন্তু তোমার গিলার খানকি চাওয়া জলে কোটে রে ব্যবসার বেটার ঘর। হ্যাঁ তোমার গিলার জলে কোটে, এটা আমি বুঝছুম তোরে, মানে তোমার গিলার তো একটা গার্লফ্রেন্ড নাই। হে ব্যবসার বেটা কথা কি বুঝলো তুই? তোমার নাই এটা গার্লফ্রেন্ড, একটা বুড়া লোক চেংড়ি ধরি ঘুরে, এইটার কারণে তোমার গিলার এলা জলে জলে ফাটে। বুড়া লোক চেংড়ি ধরি ঘুরে সবা, মুর একটা চেংড়ি নেই। এই যে দুঃখ, এই দুঃখে তোরা আসি না বুঝি না শুনি বিষয়টা নিয়ে বিরোধিতা করতেছিস। এখন মূল প্রসঙ্গে আসি যে বইমেলা তোমার একটা বই প্রকাশ হবে, এমা ওটা গেছে বইটা প্রকাশের কারণে। কিন্তু এই যে শয়তানের বাচ্চা গিলা, এই বেয়াদবের বাচ্চা গিলা, এই নোটিস চাওয়া গিলা, এই লোকগুলা এই কাপড় ডাক একটা হেস্ত নেস্ত করি, একটা অপমান করি বইমেলা থেকে পাঠিয়ে দিছে। মোস্তাক সাহেব অবশ্য একটা জেনারেল ডায়েরি করছে থানাত, কাজটা ঠিকই হয়েছে, কিন্তু মুই চাংতে এটা যথাযথ বিচার হোক। এইরকম যেন দুঃসাহস আর কোনো খানকি চাওয়া না করে। মানুষ নিজের চেয়ে সিনিয়র বিয়ে করতে পারে, এতে সমস্যা কি রে খানকি চাওয়া? এতে সমাজের কিসের ক্ষতি? সমাজের তো কোনো ক্ষতি হওয়ার কোনো কথাই না। এ ব্যবসার বেড়া, এরা দেশের আইন মানি বিয়ে করছে, এরা ইসলাম ধর্ম শরিয়া অনুযায়ী বিয়ে করছে। ইসলাম ধর্ম শরিয়া অনুযায়ী তো বয়স কোনো বাল ফ্যাক্ট করে না, এরা বিয়ে করলে হল রাষ্ট্রীয় আইন অনুযায়ী আইন মানি বিয়ে করছে, আবার সামাজিকভাবে ইসলামী শরিয়া মোতাবেও এরা বিয়ে করছে, এদি কোনো কারো সমস্যা নাই। কিন্তু যখন এরা রাস্তা বেড়ায় তখন এই ব্যবসার বেড়াগুলার জলে একে কলিজা মলিজা ফাটি দেয়। কেন ফাটে? আরে সমস্যা কি রে? তোর কানে সমস্যা হবে। হয় মোস্তাক সাহেব ওই বিয়ে করছে, তিশা ঠিক আছে, দুজনে দুজনকার মত দিয়ে বিয়ে করছে এবং ওরা দুজন সুখে শান্তিতে সংসার করেছে, দেখি তো বুঝা যাচ্ছে। দুজনে বিন্দেশ ভিডিও বানাইছে, গায়ার নিয়ে বই লেখেছে, এটা বাইর থেকে আর তুই কি বুঝিস আর কি দেখিচ্ছিস? সমস্যা হইলে না মেয়ে ডাইরেক্ট থানা চলে গেলে, যার নামে কমপ্লেন দেওয়ার পাইলে, যাই আমাকে জোরজবস্ত করে রাখছে, দেশে আইনি আদালত নাই, এই ব্যবসার বেড়া। কিন্তু এই মেয়ে তো কোনো এরকম অ্যাক্টিভিটি দেখায় নাই, তার মানে এইটাই বোঝা যায় যে মেয়ে ইচ্ছা করিয়ে আছে ওর সাথে, মেয়ের ইচ্ছা মতোই ওর সাথে আছে, তাই একজন আরেকজনকার ইচ্ছা মতো আরেকজনের সাথে আছে, মাঝখান থেকে তোমার গিলার কেন চলে? এই ভিডিওটা দেখার পরে এই ব্যবসার বেটা গিলা চিহ্নিত করছুম যে এলা খায়, এলা আসলে কি কং, এলার কোয়ার কোনো ভাষা নাই, এলার না তো কোনো বুঝে। আর কিছু খানকি চাওয়া আছে হলুদ সাংবাদিক, একটা মাইকের হ্যান্ডেল দাঁড়িয়ে 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 না যায় মুখে ঢুকে বাল টিকে ঢুকে নাগে দেয়। হ্যাঁ ভাই বলেন তো, এই যে মোস্তাক তিশিয়া এরা বিয়ে করছে, এরা আসলে কাজটা কি ঠিক করছে? তো ওই যে খানকি চাওয়া হলুদ সাংবাদিক গিলা হইলে যদি খালি মোর সামনে যাইছি আর মাইকের হ্যান্ডেল ধরে আর পুটকি ঢুকে দিবি।
তুই লোক দেখি প্রশ্ন কর না রে, ওই সম্বন্ধে যার ধারণা আছে, যার অভিজ্ঞতা আছে, সমাজ সম্বন্ধে বুঝে, একটু বয়স আছে, দুনিয়া সম্বন্ধে বুঝে, তুই ওই লোকগুলো যে ওই প্রশ্নটা করবো। কিরে ব্যবসার সয়া হলুদ সাংবাদিক, কিন্তু না, এবার কিছু বলদ খুঁজে, বলদ এই যে আছে না, কিছু বলদ পাওয়া যায় না, উড়গুয়ে হুজুকে মাতাল কিছু একটা কয়া দিলে হল, এই মতন বলদগুলোর সামনে মাইক ট্যাঙ্কে দাঁড়িয়ে, হ্যাঁ ভাই বলেন তো এই কাজটা কেমন হয়েছে, আরে মাগিস হয়তো কি জবাব দিবে আর কি উত্তর দিবে, হয়তো নিজে এলাম দুধ খোয়া ছাড়ে নাই, ওই কি বাল বুঝবে। দুইজনকে স্বাধীনতা ইচ্ছা মতো বিয়ে করছে, তোমার খান কিছু মানুষের স্বাধীনতা হস্তক্ষেপ করে স্বাধীনতা হরণ করেন, এই স্বাধীন দেশে তোমার বিয়ে করি পরাধীনের মতো আছে কেন, এই তোমা গিলার মতো কিছু খান কিস হওয়ার জন্যে। সবাই যদি মোর মতোই ভাবিলে যে মানছি ওয়াই করছে, ওর ইচ্ছা, ওর মন চায়, সমস্যা কি রে তোর, তোর কোটে ফাটে রে খান কিস, তোর গার্লফ্রেন্ড নাই, এটা বিষয়টা আমি বুঝছুম, কিন্তু তাই বলে তুই এরকম মনে কর যে আসি বিরোধিতা করির পাস না। সমাজটা ভালো আছে রে, ব্যবসার বেটার ঘর ভালো হবার দাও, মানুষের ইচ্ছা পোষণ করির পাশে পোষণ করুক, মোস্তাক তিসিয়া কাজটা যেটা করছে এটা হারা শতভাগ শিক্ষাস করছে রে সাউয়ের বেটার ঘর, কিন্তু তোমালার দৃষ্টিতে এটা ঠিক হয় নাই, কারণ এই যে তোমালার গার্লফ্রেন্ড নাই, এই জন্যে সমস্যা। তাই যে যেই খান কিস্তা গিলা ওই মতন ভাবে ওইলে তোমার ভিডিও লাইক করবে না, কিন্তু মোর মতো দিলে চিন্তা ভাবনার লোক আছে, ভাই কাজটা আসলে ঠিক করছে কিনা কমেন্ট বক্সে জানিয়ে দেন, আর ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার চাই। মোস্তাক সাহেব একটা পারফেক্ট